এটা হলো F2, F2, F4, 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 F4। তারপর আবার এদিকে আসি, CF1, F7, 7, 7, 7, F5, F1, F3, F1, F3, F6, এটা 6, এটা 6, এটা 6, এটা 4। এতটুকু তো বুঝতে পারছেন সবাই। আর এটা এটা হচ্ছে হলো আমি ছবি দিব, ছবি দিয়ে দিব, ছবি দিলে সবাই আরো সহজে বুঝতে পারবে। তাহলে হচ্ছে হলো এটার যেহেতু এটা ফুটিং এর ছবি পাইছি, তাহলে প্রথম হচ্ছে হলো আমাদের মাটি কাটতে হবে, তাই না? লিফট, এই যে, জি জি জি, এটা হলো লিফটের, এই যে লিফটের মুখ হচ্ছে হলো এই। হ্যাঁ, শেয়ার ওয়াল থাকতেছে, এই যে তিন পাশে হলো শেয়ার ওয়াল আছে। হুম, তিন পাশে। কলামের সাইজ না, সাইজের জন্য কলামের সাইজ সবসময় হলো আলাদাভাবে দিবে, ফুটিং এর মধ্যে দিবে না। হ্যাঁ, কলামেরটা দিবে না, এমনি হচ্ছে হলো ফুটিং যেগুলো আছে ফুটিং দিবে, এই যে ফুটিং, বুঝতে পারছেন? ফুটিং এর সাইজ গুলা দিয়ে দিচ্ছে। কলামের জন্য হচ্ছে হলো কলামের যেই ই আছে, প্লান্ট আছে, সেইটাতে দেখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে হলো আমরা প্রথম হলো এক্সকেভেশন করব। জি, দেখেন, এক্সকেভেশন, এক্সকেভেশন তো বুঝেন সবাই, এক্সকেভেশন মানে কি বুঝেন তো? মাটি কাটা, হ্যাঁ। এটা হচ্ছে হলো না বুঝলে আবার হলো সমস্যা। এখন হলো প্রথম দেখেন, আমরা হলো প্রথম F1 নিব। F1 এইটা আর এইটা, দুইটা। তাহলে F1 প্রথম সংখ্যাটা দেখেন। প্রথম হলো আমরা যেই কাজটা করব সেই কাজের সংখ্যা, ফুটিং হতে পারে, কলাম হতে পারে, বিম হতে পারে, শাটার হতে পারে, স্ল্যাব হতে পারে, লিন্টেল হতে পারে, যতগুলো আইটেম আছে সেই আইটেমের প্রথম আইটেমটা এখন হচ্ছে হলো F1 নিচ্ছি আমরা। F1 প্রথম সংখ্যা, এটার সংখ্যা কয়টা? এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা। এই ফুটিং এই সম্পূর্ণটার মধ্যে দুইটাই আছে। যদি স্পষ্ট বুঝতে পারতেছেন না, আমি ছবি তুলে দিয়ে দিব পরে, ক্লাস শেষে দিয়ে দেবো। F1, তাহলে হচ্ছিল দুইটা, 2 ইন্টু। এখন দেখেন, এই ফুটিং এর হচ্ছিল দৈর্ঘ্য কত, প্রস্থ কত? এটা কত? 2 ফিট 6, 2 ফিট 6। না না, 5 ফিট, 5 ফিট 0 ইঞ্চি। এখন হলো প্রস্থের দিকে দেখেন, এটা দৈর্ঘ্য দিচ্ছেন, এদিকে দেখেন, এইটাও 5 ফিট, 5 ফিট 0 ইঞ্চি। এখন দেখেন, এইটার মধ্যে এটা তো একটা গভীরতা আছে, আমাদের এখানে কি গভীরতা আছে? যদি কারো কথা বলা প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে বলবেন, এমনি বলার দরকার নেই, রেকর্ডিং এর সমস্যা, এর জন্য সবাইকে মোড করে দিলাম। যেহেতু এখানে গভীরতা দেওয়া নেই, গভীরতা যখন দেওয়া না থাকবে। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে, আমি যে রেকর্ডিং দিয়ে করতেছি সেটা হচ্ছে হলো আপনাদের ওয়ালে শো করবে না, আপনাদের এখানে শো করবে না, আমার রেকর্ডিং হচ্ছে। জি, এখন হচ্ছে হলো দেখেন, এটার হচ্ছে হলো গভীরতা দেওয়া নেই। গভীরতা যখন দেওয়া না থাকবে, যাদের কাজই হোক, সরকারি, তারপর হচ্ছে হলো আধা সরকারি বা কোনো প্রাইভেট ফার্মে, যদি গভীরতা না থাকে সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? নিজের ইচ্ছা মতো কাটবেন? সম্ভব? সম্ভব না। সেই ক্ষেত্রে হলো ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। ডিপার্টমেন্ট যেই ফয়সালা দিবে সেইটাই, সেই অনুযায়ী আপনাদের কাটতে হবে। তারা লিখিত দিতে পারে, মৌখিক দিতে পারে। তো আমরা ধরে নিলাম যে এটা আমাদেরকে 10 ফিট দিয়েছে, যে 10 ফিট হচ্ছিল গভীর করতে হবে, ধরে নিলাম এটা। যেহেতু এখানে দেওয়া নাই, সেই ক্ষেত্রে হচ্ছিল এটা ধরে নিছি আমরা। জি, এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কারো প্রশ্ন আছে? যার প্রশ্ন আছে উনি আনমোড করে করেন, কথা বলেন। এই যে দেখেন, F1 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি কত? 5 ফিট। এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 5 ফিট।
এটা হলো দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত হলো 5 ফিট, এটা প্রস্থ। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে 5 ফিট 5 ফিট বুঝতে পারছেন তো? জি। আর এইটা হচ্ছে হলো 10 ফিট আমরা ধরে নিয়েছি, ডিপার্টমেন্টের সাথে কথা বলে হোক, তারপর যেভাবে হোক আমরা সেটা বলে দিছি ওনারা যে 10 ফিট করতে হবে, সেই 10 ফিট আমরা ধরে নিয়েছি। সবাই হাতের কাছে ক্যালকুলেটরটা একটু প্লিজ নিয়ে নেবেন। F2, এখন F2 দেখেন কয়টা আছে, এটা হলো 1, F2 হলো এইটা, দেখেন F2 এইটা আর এইটা, আর এখানে একটাও F2 নাই, তাহলে হচ্ছিল F2 কয়টা, দুইটা। 2 ইন্টু F2 এর দৈর্ঘ্য কত, এখানে দেখেন 3 ফিট 3 ফিট 6 ফিট, 6 ফিট 0 ইঞ্চি ইন্টু, দেখেন এখন এই পাশে 2 ফিট 11 ইঞ্চি আর 3 ফিট 1 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 6 ফিট, 6 ফিট 0 ইঞ্চি ইন্টু সেই এক সমানই হাইট থাকবে 10 ফিট। তারপর হচ্ছে হলো F3, এখন F3 দেখেন কোথায় কোথায় আছে, F3 এই যে F3 F3, এই দুইটাই হচ্ছে হলো F3, আর F3 নাই, তাহলে F3 হলো দুইটা, দুইটা হলো আমার ফুটিং, এটার 3 ফিট 3 3 ফিট 3, তাহলে 6 ফিট 6, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু, এখন হলো আবার পোস্টের দিকে দেখি, 3 ফিট 6 3 ফিট 6, 6 ফিট 6 ইন্টু 10 ফিট 0 ইঞ্চি। এতটুকু তো কারো মনে হয় সমস্যা হওয়ার কথা না। যার সমস্যা মানে বুঝতে অসুবিধা হয় বলবেন, কোনো অসুবিধা নেই। শেখার জন্য আসছেন, যদি মানে শিখতেই না পারেন তাহলে তো লাভ নেই, লজ্জা করে কোনো লাভ হবে না, বরঞ্চ এটা আপনার লস হবে, সম্পূর্ণই লস হবে। জি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। তারপর হচ্ছে F4, F4 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হচ্ছে হলো F4, এদিকে নাই, সরি এই যে এখানে একটা আছে, ছয়টা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এই যে এখানে একটা, ছয়টা। 6 ইন্টু, তাহলে এটার মাপ কত দেখেন, 3 ফিট 2 ইঞ্চি আর 3 ফিট 10 ইঞ্চি, তাহলে হচ্ছে কত, 7 ফিট, 7 ফিট 0 ইঞ্চি ইন্টু এদিকে দেখেন এখন 3 ফিট 5 3 ফিট 7, তাহলে এটাও 7 ফিট, 7 ফিট 0 ইঞ্চি, আর ওই হাইট আমাদের এক সমানই থাকবে। F5, F5 দেখেন F5 কোথায় কোথায় আছে, F5 এই যে একটা, F5 একটাই, আর কোথাও F5 নেই দেখেন। ঠিক আছে, F5 হচ্ছে হলো আমার একটা, একটা, এটার দেখেন মাপ কত কত, 3 ফিট 11 আর হলো 4 ফিট 1, 8 ফিট, 8 ফিট 0 ইঞ্চি ইন্টু, এখন এই পাশের মাপটা দেখেন, 4 ফিট 10 4 ফিট 2, 9 ফিট, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 10 ফিট 0 ইঞ্চি। তারপর হলো F6, F6 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা হলো F6, 4 ফিট 6 4 ফিট 6, 9 ফিট 0 ইন্টু প্রস্তর দিকে 4 ফিট 1 4 ফিট 11, 9 ফিট, 10 ফিট 0 ইঞ্চি। F7, F7 কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আর কোথাও F7 নাই, চারটা, তাহলে মাপ হচ্ছে হলো 6 ফিট 5 ইঞ্চি, আর হলো দেখেন ভালোভাবে দেখেন, 6 ফিট 5 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি,
12 ফিট, 12 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছিল, এদিকে দেখেন কত আছে, 5 ফিট, 5 ফিট, 10 ফিট, 10 ফিট 0 ইঞ্চি ইন্টু 10 ফিট 0 ইঞ্চি। এখন দেখেন আর একটা আছে CF1। CF1 এর হচ্ছিল এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কোনো দূরত্ব সঠিকভাবে দেখেন, দূরত্ব দেওয়া নেই, এই পাশে আছে কিন্তু হলো মার্ক করা নেই যে কতটুকু, বুঝতে পারছেন? এখানে একই অবস্থা, এই পাশের টুকু সঠিক মাপ নাই, এইটারও মাপ নাই, মানে কোনোটারই সঠিক কোনো মাপ দেওয়া নেই। তো এই ধরনের মাপ, এই যে কি বলে 4-5 কোণা বিশিষ্ট মাপ, এটা কিভাবে মাপতে হয় এটা আমি আপনাদেরকে অন্য এক ক্লাসে শিখাবো। এটা নিয়ে কোনো সমস্যা আছে? CF1 এটা হলো কলাম প্লাস হলো ফুটিং, দুইটাকেই দেখাচ্ছে। ভাই যার এখান থেকে ওই যে সাউন্ড আসতেছে মুট করে রাখেন, তাহলে হলো আমাদের ডিস্টার্ব হবে না। জি, একটু মুট করে রাখেন। জি, এখন এখন হলো এইটা যদি পরবর্তী সময় দেখায় আপনাদের কারো সমস্যা আছে? জি, ধন্যবাদ। এখন হচ্ছে হলো এই কয়টাকে আমরা ক্যালকুলেশন করি, সবাই একটু ক্যালকুলেটর হাতের কাছে রাখেন। অবশ্যই অবশ্যই। জি জি, বলেন। হ্যাঁ, এই দেখেন, আচ্ছা, মিড পয়েন্টটা হলো এটা ছবি যখন দিব তখন বুঝতে পারবেন। এই দেখেন, এটা কি বোঝা যাচ্ছে? এই দেখেন এখান দিয়ে একটা লাইন, এই পাশে একটা লাইন, এই কলামটা হচ্ছে মিড সেন্টারে পড়ে নেই, এটা হচ্ছে আউটসাইডে, এই দেখেন, মানে মিড সাইড থেকে অনেক বাহিরে, 3 ভাগের 1 ভাগ যে জায়গায়, সেই জায়গায় পড়ছে হলো মিড সেন্টার। এখন হলো মিড সেন্টারকে তারা করছে, ধরে নিছে, ধরে নিয়ে এখন হলো মিড সেন্টার এই পয়েন্ট যেদিকে গেছে সেই দিক থেকে হলো মার্কটা করে নিছে, বুঝতে পারছেন? তো এই মার্ক অনুযায়ী হলো এই পাশে বেশি হয়েছে, এই পাশে বেশি হয়েছে, এই পাশে কম হয়েছে, কিছু ক্ষেত্রে যায় দেখবেন এই পাশে বেশি আছে, এই পাশে কম আছে, এরকম দেখেন সবগুলাতেই। এই যে এই পাশে এটা এটা সমান আছে, এইটাও সমান আছে, কিছুগুলো আছে হলো একটু কম বেশি আছে, যেমন এইটাও ঠিক আছে, অল্প কয়েকটা আছে আর কি একটু কম বেশি, আমি দেখাচ্ছি। এই যে এইটা 5 ফিট 7, এখানে হচ্ছে হলো সরি 3 ফিট 5 আর 3 ফিট 7 কম বেশি আছে, এখানে সমান আছে। আবার এদিকে এসে দেখা যায় যে কম বেশি আছে, 3 ফিট 2, 3 ফিট 10। এটা হচ্ছে হলো ডিজাইনাররা বিভিন্ন নিয়ে ডিজাইন করে। তো এটা লেআউট লেআউট দেওয়ার জন্য হচ্ছিল এইভাবে হচ্ছিল লেআউট দিবে হয়তো। তো এইটার জন্য হচ্ছিল এই সমস্যা। এখন হলো ডিজাইনাররা বিভিন্ন কিছু চিন্তা করে, আর এই যে এটার যে ডিজাইনার আমি দেখাচ্ছি, দেখেন নামটা বোঝা যায়, এই যে এটা ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। তারপর টুকু দেখ, না না, এই যে এটা দেখেন, প্রফেসর, উনি হচ্ছিল বাংলাদেশের যতগুলা সিভিল ইঞ্জিনিয়ার আছে ওনাদের সেরা 4 জনের একজন হচ্ছে উনি, 4তম পজিশন হচ্ছিল ওনার, বুঝতে পারছেন? এটা হলো ওনার ডিজাইন, উনি হচ্ছিল ডুয়েট ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা যাই হোক, এখন এত এটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? এতটুকুনি এই এস্টিমেশন নিয়ে প্রশ্ন আছে? এখন শুধু ক্যালকুলেশন করব আমরা। এই যে মাত্র যিনি জয়েন করছেন ভাই, অনেকটুকু মিস করছেন, ভিডিও ক্লাসটা দেখে নিতে হবে। আর যদি সময় পাই অবশ্যই আমি দেখিয়ে দিব, বলে দিব যে কিভাবে আসছে। এখন ক্যালকুলেশন করেন সবাই। প্রথমটা দেখেন, 2 × 5 × 5 × 10,
কত আসছে? 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10, 500, 500.00 CFT স্কোয়ার ফিট, সরি কিউবিক ফিট। তারপরে হলো পরেরটাই করেন। হ্যাঁ, তারপরে দেখেন 820 মনে হবে, 820, 2 ইন্টু 6.5 ইন্টু 6.5 ইন্টু 10, 845 না? তারপরটা 749, 49, 980 না? না না, মিস্টেক হতে, 2940, ঠিক আছে। বত্রিশশো চল্লিশ, পরেরটা সবগুলোকে যোগ করেন। তেরো হাজার 765। এখন এই সিএফটি কে দেখেন, প্রতিটা বিল কিভাবে হচ্ছিল গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হয়, বা ওই যে প্রতিষ্ঠানের কাছ থেকে বিল নিবেন তাদের কাছ থেকে সাবমিট করতে হয়। সেটা হলো প্রতিটা ইউনিট তারা দিয়ে দিবে। যেমন এইটা দেখেন, আমরা হলো কি করছি, আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন। এখন হচ্ছিল আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন দিবে কিভাবে, কিউবিক মিটারে। তো এখানে কিউবিক মিটারের রেট দিছে কত, 300 টাকা, 300.001। এখন হলো যেহেতু কিউবিক মিটারে দিবে, তাহলে আমাদেরকে এইটাকে অবশ্যই কিউবিক মিটারে নিতে হবে, তাই না? তাহলে আসছে কত, 13,765। এটাকে ভাগ দিতে হবে 35.31 দিয়ে, বুঝতে পারছেন? 31, জি, আমি লিখে দিচ্ছি, 35.31। 8 3, 8 3 রাখেন, পরের টুকু লাগবে না, কিউবিক মিটার। জি, এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? বুঝেন না এমন কেউ আছেন? না বুঝলে ভাই প্রশ্ন করেন, অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো, শুরু থেকেই বুঝাবো, কোনো অসুবিধা নেই। যদি সমস্যা থাকে বলেন।
এই যে কিছুক্ষণ আগে যিনি জয়েন করছেন, কিছুক্ষণ আগে যিনি জয়েন করছেন, ভাই বুঝতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ই করবো, আগাবো। জি। এটা হলো 35.31। আচ্ছা শুনেন, 35.31 হচ্ছে হলো 1 কিউবিক মিটার। 35.31 হচ্ছে হলো 1 কিউবিক মিটার। 1 কিউবিক মিটার সমান সমান হলো 35.31 CFT। বুঝতে পারছেন? দেখেন, 35.31 ইকুয়াল হলো 1 কিউবিক মিটার। বুঝতে পারছেন? জি। এখন, জি ওয়েলকাম। এই যে দেখেন, এখন হলো এইটা হচ্ছে হলো আমাদের কোয়ান্টিটি, ঠিক আছে? এটা হচ্ছে হলো আমাদের কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা হচ্ছে হলো প্রথম নিব 389 হলো 83। এটা হলো কিউবিক মিটার, কিউবিক মিটার। তারপর হচ্ছে হলো এট দ্য রেট অফ, এটার কত বলছিলাম টাকা? 300.001। শিডিউল বই থেকে যে একটা টাকা দেখাইছিলাম, মনে আছে? জি। এখন হলো 389.83, লেখেন ক্যালকুলেটারে। 389.83 ইন্টু 300.001, দেখেন টাকা আসছে কত? 1,16,949.38 38 নাকি? এটা হচ্ছে হলো আমার টাকা। এটা হলো যখন বিগ এমবি বইতে ইটা উঠাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে ই করতে হবে, রাউন্ড দিতে হবে। এটা বুঝতে হবে যে এটা হলো আপনার টাকা। তাহলে ক্যালকুলেশন যখন হ্যান্ড ক্যালকুলেশন করবেন, তখন হচ্ছিল এটা দেখে বুঝতে পারবেন যে এটা আপনার টাকা। এটা যোগ করতে হবে তখন। এখন এতটুকু বুঝেন নেই এমন কেউ আছেন? ভাই লজ্জা পায়েন না, যাই হন লজ্জা পায়েন না। প্রশ্ন করেন, শিখতে পারবেন। প্রশ্ন করবেন না, শিখতে পারবেন না। আমি মনে করবো যে আপনি অবশ্যই জানেন, এর জন্য আমি বলবো না। আর যদি আপনি মনে করেন যে না আমি লজ্জা পাচ্ছি বলতে, তাহলে হচ্ছে আপনার লস হবে, আর কারো ই হবে না, লস হবে না। আচ্ছা, যেহেতু কেউ রেসপন্স করতেছেন না, তাহলে আমি নেক্সটে যাব। জি, ধন্যবাদ। এখন দেখেন, এটা হলো আমরা এক্সকেভেশন করছি। তো এক্সকেভেশনের পরে সাধারণত কিসের কাজ থাকে? স্যান্ড ফিলিং। জি। এখন আমরা স্যান্ড ফিলিং এর কাজ করব। স্যান্ড ফিলিং। এখন স্যান্ড ফিলিংটা আমরা কিভাবে ই করব, নিব? ভিটামিন পেইন্ট তো ভাই রোডের জন্য করবে। না 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 না, ওগুলা কিছু করতে হয় না। না, সর্বপ্রথম শুনেন, সর্বপ্রথম থাকবে এক্সকাভেশন, মাটিটা খনন করবেন। তারপর হচ্ছে স্যান্ড ফিলিং থাকবে। স্যান্ড ফিলিং যখন শেষ হবে, তারপর হচ্ছে অনেকে কি করে সেটাতে 1 লেয়ার ব্রিক দেয়। ব্রিক দেওয়ার পরে হচ্ছে হলো পলিথিন বিছায়, সিঙ্গেল লেয়ার পলিথিন। তারপর হচ্ছে হলো সিসি দেয়। সিসি দেওয়ার পর হচ্ছে হলো রড বাদাই করে, বাদাই করার পর হচ্ছে হলো বেজ ডালাই দেয়। বেজ ডালাইয়ের পর থেকে হচ্ছে হলো কলামটাকে দাঁড় করায়, ইয়ে থেকে যেটা যায়, জিভিএল থেকে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে হলো ধাপ বাই ধাপ চলে যায়। এখন হচ্ছে হলো সেন্ট ফিলিংটা আমরা দেখি। সেন্ট ফিলিং এ F1, এই F1ই তো হচ্ছে হলো আমাদের প্রথম।
তাহলে F1 এর আমাদের আসছিল কত 500। এখন এই জায়গাগুলায় এই 10 ইঞ্চি সবগুলাতে যদি আমরা 3 ইঞ্চি করে দিই, তাহলে হচ্ছে সেন্ট এর আমরা ইটা পেয়ে যাবো, তাই না? বুঝতে পারছেন কথাটা? আবার আবার বলতেছি, দেখেন এটা হলো সেন্ট ফিলিং, তাই না? সেন্ট ফিলিং, এখন সেন্ট ফিলিং এর আমাদের F1 ছিল কয়টা? দুইটা। F1 এর মাপ কি কি ছিল? 5 ফিট 0 ইঞ্চি বাই 5 ফিট 0 ইঞ্চি। এখন যেহেতু এটা এক্সকেভেশন ছিল আর এখন করব আমরা সেন্ট ফিলিং, তাহলে হচ্ছে সেন্ট ফিলিং ধরে নিচ্ছি আমরা 0 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে? তাহলে দেখেন এই 10-এর পরিবর্তে কি হয়েছে, 6 না? এক, জি রেসপন্স করেন একটু, তাহলে হবে। রেসপন্স করে 10 মিনিট ক্লাস আছে, এই ক্লাসের পরে হচ্ছে আবার নতুন করে লিংক দিব। তো লিংকে সবাই দ্রুত সময় চলে আসবেন। জি, এইটা। তারপর হচ্ছে F2 ছিল দুইটা, 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছিল F3 ছিল দুইটা, 6 ফিট 6 ইঞ্চি 6 ফিট 6 ইঞ্চি 0 ফিট 6 ইঞ্চি। ক্যালকুলেশন আগে বুঝেন, তারপরে ক্যালকুলেশন করেন। তারপর হচ্ছিল 6 ইন্টু 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছিল F5 ছিল আমাদের একটা, 8 ফিট 0 ইঞ্চি 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছিল F6 ছিল আমাদের চারটা, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছিল F7 হলো চারটা, 12 ফিট 0 ইঞ্চি 10 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 6 ইঞ্চি। এখন এইটাকে ক্যালকুলেশন করবেন। এখন তো এইটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 0.5, তাহলে আসছে হলো প্রথমটা কত? 25.00 CFT। তারপর হচ্ছে হলো 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 0.5, 216.00 CFT। তারপর হচ্ছে হলো 2 ইন্টু 6.5 ইন্টু 6.5 ইন্টু 0.5, 42.25 CFT। তারপর 6 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 0.5, 392.00 CFT। তারপর 1 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 0.5, 396.00 CFT। তারপর 4 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 0.5, 567.00 CFT। 4 ইন্টু 12 ইন্টু 10 ইন্টু 0.5, 840.00 CFT। এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন? জি, ধন্যবাদ। যদি কেউ না বুঝে থাকেন, সবাই। জি জি ভাই, যার এখান থেকে সাউন্ড আসে মোড করে রাখেন। আর যদি প্রশ্ন থাকে তাহলে আগে প্রশ্নটা করে নিন। মাসুম বিল্লাহ ভাই, কিছু মনে বলতে চাইছিলেন মাসুম বিল্লাহ? জি জি, ধন্যবাদ। এখন দেখেন এটাকে হলো আবার আমরা সবটাকে যোগ করব। 25 যোগ হলো 216 যোগ হচ্ছে হলো 42.25 যোগ হচ্ছে হলো
392 যোগ হচ্ছে 396 হলো 567 যোগ হলো 840, তাহলে টোটাল আসছে হলো 2478.25 CFT। এটাকে ভাগ দিব আবার সেই আগের মতো 35.31 দিয়ে, 35.31 দিয়ে ভাগ দিলে আসবে হলো ভাগ 35.31 70.18 CUM কিউবিক মিটার। এটার হচ্ছে হলো আবার দিব 70.18 CUM এট দ্য রেট অফ, এটা টাকাটা দেখাচ্ছি দেখেন, সেন্ট ফিলিং ইন ফাউন্ডেশন। তাহলে সেন্ট ফিলিং কত টাকা, এটা বিল দিবে কিভাবে, কিউবিক মিটারে 900 পয়েন্ট, এই যে পরে যেটা আছে 900.001 এটা সহ বলতে হবে। এইটা যদি না করেন তাহলে হচ্ছে এই বিলটা আপনার এগেইন করতে হবে, ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে। 900.001, তারপর হচ্ছে হলো এই পেজ, মানে এটা শেষ তো, তো এতটুকুর মধ্যে দেখাই দিচ্ছি, কিছু মনে করবেন না। কারণ এতটুকুর জন্য যদি অন্য অন্য পেজে যাই তাহলে হলো বুঝতে অনেকেরই অসুবিধা হতে পারে। জি 70.18 ইন্টু হলো 70.18 ইন্টু হচ্ছে হলো 900.001, তাহলে হচ্ছে হলো 63,100, না 73,000, না 63,162 হওয়ার কথা। এমনই হওয়ার কথা। 0.07, আমারটা কি ঠিক আছে? জি 70.18 ইন্টু হলো 900.001, 63,162.07, এইটা সঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এতটুকুর মধ্যে কি কারো প্রশ্ন আছে? আচ্ছা জি ধন্যবাদ, তাহলে নেক্সটে যাই। জি নেক্সটে গেলাম। না অন্য অন্য একটা না দিয়ে আমি আমি হচ্ছে হলো লাইনটা কেটে দিয়ে আবার নতুন লিংক দিচ্ছি। এই এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা হলো যখন আপনারা যে বিল্ডিং এর কাজ করবেন সেই বিল্ডিং এর, যদি সেটা সরকারি বিল্ডিং হয়, সরকারি কাজ হয় তাহলে পাবেন, তাছাড়া এমনি পাবেন না। এটা হলো আমি যে বিল্ডিংটার কাজ করছিলাম ডুয়েট ইউনিভার্সিটির ভিতরে, শহীদ, দেখেন নামটা দেখাচ্ছি, দেখা যায়? আচ্ছা আর একটু ভালোভাবে দেখি, ভার্টিক্যাল এক্সটেনশন অফ শহীদ তাজউদ্দিন আহমেদ হল। এটা ডুয়েটের যে মসজিদ, মসজিদ থেকে পূর্ব দিকে যে বিল্ডিংটা, সেই বিল্ডিং 315 মিটারের মতো লম্বা, 162 ইন্টু হলো 2, 324 ফিট হচ্ছে হলো লম্বা, মাঝখানে এক্সপানশন জয়েন আছে। জি তারপরে দেখেন, তারপর হচ্ছে হলো এটার পর হচ্ছে হলো ওয়ান লেয়ার ব্রিক, এই অপশনটা দেখেন, উপরেরটা হলো একই জিনিস বারবার আসছে, তো এইটা দেখার দরকার নেই, পরের যে অংশটা সেটা দেখেন। ওয়ান লেয়ার অফ ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে। এখন হচ্ছে হলো আমরা এইটা দেখাবো। ছিঁড়ে
সরি, এখন হচ্ছিল আমাদের প্রথম আইটেম যেভাবে ছিল F1, F1 ছিল 2টা ইন্টু 5 ফিট 0 ইঞ্চি ইন্টু 5 ফিট 0 ইঞ্চি। তারপরে F2, F2 ছিল কত কত কেউ নোট করছিলেন? 6 ফিট 6 ফিট 2 ইন্টু 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 6 ফিট 0 ইঞ্চি। আমি ভুলে এই পৃষ্ঠায় লিখে ফেলছি। থ্রি হলো F1 2 ইন্টু 5 ফিট 0 ইঞ্চি ইন্টু 5 ফিট 0 ইঞ্চি। F2 2 ইন্টু 6 ফিট 0 ইঞ্চি ইন্টু 6 ফিট 0 ইঞ্চি। F3, F3 তে হচ্ছে হলো 2 ইন্টু 6 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 6 ফিট 6 ইঞ্চি। তো এইভাবে যে কয়টা আছে আর বেশি না দেখাই, ঠিক আছে? একটা দেখাইলে তো বুঝে নিতে পারবেন যেহেতু একই রকম। জি, ধন্যবাদ। তাহলে হচ্ছে প্রথম দেখেন 5 5 25 25 দুগুণে 50 50.00 SFT, 636 36 দুগুণে 72 72.00 SFT। তারপর হচ্ছে এইটা একটু ক্যালকুলেশন করেন, 636 72 72 আর হচ্ছে হলো 84 হওয়ার কথা। এটা 6.5 ইন্টু হলো 6.5 ইন্টু হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে 84.5 84.5 স্কয়ার ফিট। এখন হচ্ছে হলো তিনটাকে যোগ করেন, যোগ হলো 72 যোগ হচ্ছে হলো 50, তাহলে হচ্ছে হলো 6.5। এটা হলো বাকিগুলা যোগ করলে কিন্তু আলাদা হবে। এটা জাস্ট আমি হচ্ছে হলো এই তিনটাকে দেখাচ্ছি, কারণ একই রকম যেহেতু, তাহলে আপনারা তো সহজেই বুঝতে পারবেন, ঠিক না? জি। এখন হচ্ছিল এটা আছে কি SFT 10.76 সমান সমান 1 স্কয়ার মিটার, ঠিক আছে? 10.76 সমান সমান 1 স্কয়ার মিটার। এইটাকে এই যে 206 কে ভাগ দিবেন হচ্ছে হলো 10.76 দিয়ে, 206.50 ভাগ হচ্ছে হলো 10.76, তাহলে হচ্ছে কত 19.19 নাকি 19, জি, SQM স্কয়ার মিটার। এখন হলো এইটাকেই 19.19 SQM এট দ্য রেট অফ টাকা, এটার হলো রেট তাহলে কত? রেটটা দেখাই, দেখেন রেট কত, 500.001, জি 500.001। তাহলে এটা টাকা বের করেন, 19.19 ভাগ হচ্ছে হলো 500.001, তাহলে আসছে হলো 595, তারপর 95.01, এই তো 9.19 ইন্টু হলো 500.001, জি 95.01ই হয়। আচ্ছা জি, এখন হচ্ছিল 4 হচ্ছিল আমরা হচ্ছে দিব সিঙ্গেল লেয়ার পলিথিন শিট, এই দেখেন সাপ্লাইং এন্ড লেয়ারিং অফ সিঙ্গেল লেয়ার পলিথিন শিট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হলো এই পলিথিন দেওয়ার কাজটা কি বুঝেন নাই, দেখেন নাই? মানে এটা কি আলাদাভাবে বলবো?
আচ্ছা, জি জি, আচ্ছা বলতেছি। এই হচ্ছে হলো আমার এই হচ্ছে হলো আমার হলো ফুটিং। এই নিচে হলো আমি সেন্ট ফিলিং করছি। এই জায়গাটা হচ্ছে হলো আমি ইট ইট বিছাইছি, তাই না? এইটার উপর দিয়ে হচ্ছে হলো এক লেয়ার হচ্ছে পলিথিন দিছি। পলিথিনটা এর জন্য দিছি, পলিথিন এই ময়লাটায় যেন না লাগে, কনক্রিট না লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হলো উম এটার আরো কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি এত ব্যাখ্যা দিতে পারতেছি না এখন। তো মূল যেই জিনিস সেটা হচ্ছে হলো যেন কোনো প্রকার ময়লা না লাগে কনক্রিটের সাথে, বুঝতে পারছেন? আর অনেক সময় হচ্ছে হলো এই পলিথিনটা এই ইয়ের উপরে দেয় না, কি বলে, এই ইটের উপরে দেয় না, দেয় হচ্ছে হলো বালির উপরে, হ্যাঁ। আমি শুধুমাত্র দেখাচ্ছি হলো যে এটার বিলটা কিভাবে করতে হয় পলিথিনের, সেইটার জন্য, মানে নির্দিষ্ট আইটেম বাই আইটেমের জন্য না। বুঝতে পারছেন কি? জি। এই পলিথিনটা ব্যবহার করে তো বালির উপরেই বেশি সময় করে। আমি হচ্ছে হলো ইট দেখাইছি, ইট না। এই পলিথিনটা বালির উপরে বেশি সময় ব্যবহার করে। আমরাও ব্যবহার করছি বালির উপরে। বালির উপরে দেখাইছি। জি, জি। তারপর হচ্ছে, হ্যাঁ, জি। এইভাবে হয়। অনেক সময় হচ্ছিল এই পলিথিনটা হচ্ছিল অনেক সময় ব্যবহার করে না। তারপর হচ্ছিল যেই সব জায়গায় ময়লা বেশি সেই সব জায়গায় সাধারণত পলি ব্যবহার করে। তো এই জায়গায় অনেক সময় করে না। তো বেশি সময় হচ্ছিল ব্যবহার করে। ও খুব অল্প সময় হচ্ছে পলিথিন ব্যবহার না করাটা হচ্ছিল খুবই অল্প সময়। এখন হচ্ছিল এটা আমরা কি করব? পলিথিন। দেখেন কি লেখা আছে, পড়েন। এই যে দেখেন। আচ্ছা যাক, এতটুকু দরকার নেই। মূল যে হেডিং, যেটা হলো মূল জিনিস, সেটাই লাগবে। সাবটাইন এন্ড লেয়ারিং অফ সিঙ্গেল লেয়ার পলিথিন শীট পর্যন্তই এনাফ। এরপর আর দরকার নেই। তারপরে কি বলছে ওগুলা, ওরা হলো কোয়ালিটির কথা বলছে। 6.5 করতে বলছে, মিটার মিনিমাম এত মিটার দিতে হবে, এটা বলে দিছে। এই এত কিছুর দরকার নেই, আমাদের এস্টিমেটে যতটুকু আসবে ততটুকুই হচ্ছিল আমরা ব্যবহার করব। তো এখন দেখেন F1, তারপর হচ্ছিল F2, F3, F4, তো এইভাবে ডট ডট করে F7 পর্যন্ত হচ্ছিল আমাদের ফুটিং আছে। তো এই সবগুলার হচ্ছে হলো যে এই যে আমরা 3 নাম্বার আইটেম আমরা কি করছিলাম? জি, হ্যাঁ, এই যে ব্রিক ফ্ল্যাট করছিলাম, এই ব্রিক ফ্ল্যাটের টোটাল একটা স্কোয়ার মিটার আসবে না? এই স্কোয়ার মিটারটাই হচ্ছিল এই সিঙ্গেল লেয়ার পলিথিনের এই কি বলে, কোয়ান্টিটি। জি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ হচ্ছে হলো পলিথিন, অন্য কোনো কিছু আর নাই। তাহলে হচ্ছে হলো লিখে দিলাম সেম টু 3 নং আইটেম। না, থিকনেস এর দরকার নেই। থিকনেস আপনার পলিথিন হলো কি, পলিথিন হলো 0. কি বলবো, এত শুকনো পলিথিন তো জানিনি। এখন হলো এখানে দেখাই আপনাদের, এখানে লেখা নাই যে কত এর চাচ্ছে, ওই লিখে দিছে যে সিঙ্গেল লেয়ার। ঠিক আছে, এটা এটা হলো উল্লেখ থাকে না। জি বলেন। আচ্ছা, আচ্ছা, এটা বলতেছি। দেখেন, প্রথম হচ্ছে হলো যখন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা থাকবে, তখন হচ্ছে হলো এটা CFT, মানে হচ্ছে হলো ঘন
ফিট। ঘনফিট বা ঘনফিটের বাংলায় হচ্ছে, ইংলিশ হচ্ছে হলো সিএফটি। আর সিএফটি কে এটার হলো আবার হলো ঘন মিটার। যখন আপনি মিটারে নিবেন, এটা হচ্ছে হলো ধরেন 1 ফিট নিছেন, 1 ফিট না নিয়ে 1 মিটার নিলেন, এটা প্রস্থ 1 ফিট নিছেন, ফিট না নিয়ে 1 মিটার নিলেন, এটাও 1 মিটার নিলেন, তখন এটা দাঁড়াবে কি 1 ঘনমিটার। যখন এগুলো ফিটে থাকবে তখন হলো ঘনফিট। আর এইটা থাকবে কি সিএফটি, এটা থাকবে সিইউএম, কিউবিক মিটার। ক্লিয়ার? যখন তিনটা জিনিস থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে হলো গভীরতা বা উচ্চতা। গভীরতা আর উচ্চতা তো একই জিনিস, তাই না? এক জিনিস না? এই যে যখন আপনি এই যে উপর থেকে দেখবেন, এই নিচের এইটা হচ্ছে হলো গভীরতা, এই জায়গা থেকে এটা আসছে হলো গভীরতা। যখন আপনি নিচে থাকবেন তখন উপরেরটা হবে হলো উচ্চতা। একই জিনিস, কোনো পার্থক্য নাই এটা। তারপর হচ্ছে হলো টু, যেটা বলছেন স্কোয়ার ফিট। যখন দৈর্ঘ্য ইন্টু হলো প্রস্থ, প্রস্থ থাকবে, সেটা হচ্ছে হলো এস এফ টি বা বর্গ ফুট। ঠিক আছে? এটা যদি আপনার মিটারে থাকে তখন হলো বর্গ মিটার, বর্গ মিটার বা এস কিউ এম, স্কোয়ার মিটার। তারপরে আরেকটা দেখেন, যখন শুধু লম্বা, মনে করেন যে একটা লম্বা জিনিস মাপতেছেন, এটা হচ্ছে হলো কিভাবে যাবে, এটা হলো RFT, রানিং ফিট, আর হচ্ছে হলো RM, রানিং মিটার। ঠিক আছে? এই তিনটা লেন্থ মানে ইয়ের কাজ করার জন্য এই তিনটা হচ্ছে হলো আপনার মেজর জিনিস। তারপর হচ্ছে হলো নোস, NOS, RFT মানে হলো রানিং ফিট। যখন মনে করেন একটা জিনিস মানে শুধু মেপেই যাচ্ছেন, লম্বা মেপেই যাচ্ছেন, এখান থেকে এখানে হলো 100 মিটার, 100 ফিট, এখানে 100 ফিট, এখানে 100 ফিট, এই লম্বা একটার পর একটা মেপে যাচ্ছেন ফিট হিসাবে, ফিট হিসাবে মেপে যাচ্ছেন, সেটা হলো রানিং ফিট। আর যখন মিটার হিসাবে মেপে যাবেন এটা, তখন হলো এটা RM। হ্যাঁ, এখন হচ্ছে হলো এই যে এইটা হলো কিভাবে করবেন, 35.31 দিয়ে, এটা তো বলে দিছি, এই যে ইয়েতে ম্যাথে দেখাইছি না, জি। আর এইটাও দেখাইছি 10.76। আর এটা হলো 3.28, 3.28 সমান সমান 1 মিটার। ঠিক না? জি। তারপর হচ্ছিল 5 নাম্বার যেটা, এই দেখেন এটা কি নোস, আরেকটা ছিল ইস। এই দুইটা সেম জিনিস, দুইটাই হলো সংখ্যা। একটা ফ্যান দিছেন, 10টা ফ্যান দিছেন, 10টা ফ্যানকে আপনি 10 নোস লিখতে পারবেন বা ইস লিখে 10টা লিখতে পারবেন, একই জিনিস। বুঝতে পারছেন? এই এই পাঁচটা ওয়েতে, এই পাঁচটা ওয়েতে হচ্ছে হলো এস্টিমেট করা হয়, এর বাহিরে কোনো কিছু নেই। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনফিট, ঘনমিটার, দৈর্ঘ্য, প্রস্থ, বর্গ ফিট, বর্গ মিটার বা স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার, তারপর হচ্ছে RFT, রানিং ফিট বা রানিং মিটার। আর এই যে দুইটা হলো একই জিনিস, নোস বা ইস, একই জিনিস। এখন হচ্ছে হলো এই যে 4 নাম্বার আইটেমটা কি বুঝতে পারছেন? যেটা আপনি ব্রিক থাকবে, মানে ব্রিক ফ্ল্যাট সোলিং যতটুকু থাকবে, এই ইটা পলিথিনটা ততটুকুই থাকবে। দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ দিবেন, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ দিবেন, তাহলে আপনি এই পলিথিনের মাপ, তারপর হচ্ছে হলো ব্রিকের মাপ, এগুলা সব পেয়ে যাবেন। এখন নেক্সটে যাই। আচ্ছা, জি জি বলেন। জি জি, 1 স্কোয়ার মিটারের জন্য, জি এই যে এই 1 মিটারের জন্য, জি। এটা হচ্ছে কি কি, দেখেন 500 টাকা, এই 500 টাকা হচ্ছে লেবার কস্ট, ইঞ্জিনিয়ার যে একজন থাকবে, ইঞ্জিনিয়ার দেখবে তার কস্ট, তারপর হচ্ছে হলো এটা হলো এই ব্রিক কিনার মূল্য, সবকিছু মিলিয়ে হচ্ছে হলো 500 টাকা। আপনাদেরকে এখন অবশ্যই অ্যানালাইসিসটা, না না, ইটের দাম সহ, ইটের দাম সহ।
ইটের দাম সহ, ইটের দাম সেটা বের করে নাই। এটা কি বের করতে আপনারা জানেন? কিভাবে বের করতে হয় এটা কি জানেন? যদি জানেন তাহলে আর শিখাবো না। আর যদি না জানেন তাহলে শিখাবো, কিন্তু এখন না, সেটা একটু পরে। জি, এটা পরে শিখাই। হ্যাঁ, পরে শিখাই এটা, কারণ হলো কি কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে, এগুলো সব আমি শিখাবো। সব আমি শিখাবো, কিন্তু হলো এগুলা পরে, এগুলা পরে শিখাবো। জি। তারপর হচ্ছিল দেখেন, আমরা হলো ফার্স্ট করছি হলো এক্সকেভেশন, সেকেন্ড করেছি স্যান্ড ফিলিং, থার্ড করলাম হচ্ছে হলো, থার্ড কি করছি, ব্রিক করেছি, ফোর্থ কি করেছি, পলিথিন, পলিথিন। জি। এখন হচ্ছে হলো ফাইভ। হ্যাঁ, ফাইভটা কি নেবো আমরা? সিসি কি জানেন? সিসি, সিমেন্ট কনক্রিট, সিমেন্ট কনক্রিট। জি, রড ছাড়া যেটা, জি, সিমেন্ট কনক্রিট। এখন হচ্ছে হলো F1, তারপর হচ্ছে হলো F2। তো এগুলার হচ্ছে হলো, এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে প্রথম আইটেমটা, এই আইটেমের সাথে কি কি রিলেটেড দেখেন। এইটা হচ্ছে হলো এক্সকেভেশন, এক্সকেভেশন, তারপরও কি করছে স্যান্ড ফিলিং। এখন যদি আমরা সিসি করি, সিসিও সেম একই জিনিস হবে। এখানে হলো কি কি ছিল, এখানে হলো 6 ইঞ্চি ছিল স্যান্ড ফিলিং, এখন 3 ইঞ্চি হলো কাস্টিং। তাহলে এটাকে সব কিছুর সাথে যদি 3 দিয়ে গুণ করেন, এই দৈর্ঘ্য আর প্রস্থ আর সংখ্যা, সংখ্যা তো হলো এই সংখ্যা, দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে হলো 3 ইঞ্চি দিয়ে গুণ করলে তো একটা সংখ্যা আসবে, তাই না? তো এইটা যা আসবে সেইটাই হচ্ছে হলো আমার সিসি। তো তারপর আমি দেখাচ্ছি F1। F1 আমার কয়টা ছিল? দুইটা, 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো আমরা কাস্টিংটা দিচ্ছি 3 ইঞ্চি, 0 ফিট 3 ইঞ্চি। তারপর হলো F2, দেখতে কি অসুবিধা হচ্ছে? 3 ইঞ্চি স্ট্যান্ডার্ড, 3 ইঞ্চি হলো আমরা কাস্টিং দিচ্ছি, সিসি কাস্টিং, যেটা সিসি, সিমেন্ট কনক্রিট, এই ছাড়া, রড ছাড়া। জি, জি। তারপর হলো 2 ইন্টু 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। তারপর হচ্ছিল F3, F3 হচ্ছিল দুইটা, সরি এটা হলো 0 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি হচ্ছে হলো F3, 6 ইঞ্চি। এখন দেখা যায়? জি, ওইটা হলো ওই যে অন্যান্য গ্রুপ গুলাতে কেউ মেসেজ করলে, তো মেসেজটা হচ্ছে হলো আমার এখানে চলে আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো স্ক্রিনটা চলে যায়। এইটা, এটা, জি জি জি, অবশ্যই অবশ্যই, সিসি, সিসিটা দেখেন। হুম, এটা হচ্ছে হলো আমাদের এসকেভেশন, তাই না? এসকেভেশন, একটু একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে হলো আমাদের ফুটিং, একদম যেটা হলো মাটি কাটছি, এক্সকেভেশন। এটা হলো সম্পূর্ণটা হলো আমাদের ফুটিং, মানে বেস, যেটা হলো একদম নিচের লেভেলটা। আমরা এই লেভেল পর্যন্ত বালি, বালি ভরাট করছি। এই লেভেলে এসে, ইট, সরি সরি সরি, এটা এটা হচ্ছে হলো আমাদের বালি, এটা হচ্ছে হলো ইট, তাই না? এই জায়গায় এসে আমরা হলো, হ্যাঁ নিচে এই যে এই এই এইটা হচ্ছে হলো পলিথিন শিট, এটা হলো পলিথিন শিট। তারপর হচ্ছে হলো এটা, দেখা যাচ্ছে। ও হয়তো ওই যে দু একজনের নেটে সমস্যার জন্য হয়তো বা এমন হতে পারে। দেখেন, এটা হচ্ছে হলো বালি, সেন্ট, সেন্টের পর এইটা হচ্ছে হলো পলিথিন, পি দিয়ে দিচ্ছি। এটা হলো ব্রিক। তো ব্রিকের পর আমরা কি নিয়েছি?
এখন নিচ্ছি হলো সিসি। সিসিটা সাধারণত এরকম দেখায়, দুই একটা কুয়া দেখে, তারপর হচ্ছে বালি দেখে। সি সি, ঠিক আছে। এখন সিসিটা দেখেন, সিসিটা হচ্ছে এইটা আমরা কত ইঞ্চি দিয়েছিলাম? 6 ইঞ্চি দিয়েছিলাম। তারপর ব্রিক দিয়েছিলাম 1 লেয়ার, 1 লেয়ার, 1 লেয়ার, 1 লেয়ার, জি 1 লেয়ার, এটাকে 1 লেয়ার বলবেন, 2.75। তারপর হচ্ছিল এই এইটা, এটা হচ্ছে আমাদের কি সিসি, সিসিটা দিছিল 3 ইঞ্চি। এখন বুঝতে পারছেন? জি। যদি 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 3 ইঞ্চি হলো উচ্চতা, হ্যাঁ আমার হলো ব্রিগের উপর থেকে হলো 3 ইঞ্চি উচ্চতা পর্যন্ত আমি নিচ্ছি, কাস্টিং নিচ্ছি, জি ঢালাই নিচ্ছি, হ্যাঁ। এটা ঢালাই বলতে হচ্ছে হলো যে যেটা সিসি ঢালাই যেটা, জি। তারপর হচ্ছে হলো F4, দেখা যায়? আচ্ছা, আচ্ছা আপনার নেটটা মনে হয় একটু সমস্যা করতেছে, একটু আশেপাশে নড়ে দেখেন। ব্রডব্যান্ড থেকে চালাচ্ছেন না ফোনের নেট? আচ্ছা, ব্রডব্যান্ড হলে তো সমস্যা হওয়ার কথা না, আমারও ব্রডব্যান্ড। আচ্ছা জি, এই যে এখন দেখা যায় ভাই? লিভ নিয়ে করবেন, হ্যাঁ। আচ্ছা আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, জি। তারপর F4, 6 × 7 ফিট, হ্যাঁ হতে পারে, হতে পারে। হ্যাঁ উনি আবার জয়েন করবেন। হ্যাঁ 6 × 7 ফিট 0 ইঞ্চি, 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি। তারপর F5, F5 হচ্ছে 1 × 8 ফিট 0 ইঞ্চি, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু 0 ফিট 3 ইঞ্চি, জি। তারপর হচ্ছিল F6, F6 কয়টা? 4টা, 4টা, জি। 9 ফিট 0 ইঞ্চি, 9 ফিট 0 ইঞ্চি, 0 ফিট 3 ইঞ্চি। F7, F7 হলো 4টা, 12 ফিট 0 ইঞ্চি, 10 ফিট 0 ইঞ্চি আর 0 ফিট 3 ইঞ্চি। এখন হলো এই সবগুলার ক্যালকুলেশন, মনে করেন যে একটা কিছু আসলো, ঠিক আছে, ক্যালকুলেশন আপনারা করে নিন। তো মানে সময় আমাদের বেশি হইতেছে, নষ্ট হইতেছে। তো এটা মনে করেন এই কয়টা যোগ করার পর আসলো 900, ধরে নিলাম ভাই, এটা কিন্তু পরবর্তী সময় বললেন না যে ভাই যোগ করলে তো বেশি আসে। জি, জি, জি। তারপর হচ্ছে হলো ধরে নিলাম আমি 900, জি বলেন। এ- জি, জি, হ্যাঁ, এটা এটা একটু করেন, আমার ক্যালকুলেটর হঠাৎ করেই হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ, 900, জি 900 ভাগ হচ্ছে হলো 35.31, 35.31, তাহলে হয়েছে হলো 25.48 CUM, কিউবিক মিটার। এখন হচ্ছে হলো এটার রেট দেখেন, 25.48 এট দ্য রেট অফ, এইটা সাধারণত হলো থাকে হলো 7,500 টাকা রেট। আমি যদিও ক্লোজ করে ফেলছি। 8,000 আছে আমাদের, মানে একটু ভালো অবস্থা, দেখেন এই যে 8,000 টাকা, 8,000.001, ঠিক আছে। এখন হলো এটার টাকাটা লিখে দিই, 25.48 ইন্টু হচ্ছে হলো 8,000.001, তাহলে কত আসে? 203,840.02। বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো প্রশ্ন? যে যে ভাই লিভ দিয়ে আবার করছেন, জয়েন করছেন। না ভাই, যদি যদি কারো ভাই সমস্যা থাকে, মানে ফ্রিলি বলবেন, কোনো অসুবিধা নেই। জি জি জি, ফ্রিলি বলে ফেলবেন।
তাহলে কোনো অসুবিধা হবে না। তো আরেকটা আইটেম আমি করাবো। জি জি জি। আরেকটা লাস্ট আইটেম 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে হলো আমার হচ্ছে হলো এইভাবে হচ্ছে হলো ছিল, তাই না? এই 6 নাম্বার আইটেমটা বলে নিয়ে আগে। এটা হচ্ছে হলো বেসের রড ডিফর্মবার। আমি রডই লিখলাম। তো এটা হলো সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি দুই পাশেই, ঠিক আছে? আর ডায়া হচ্ছে হলো 12 mm, 12 mm ডায়া। এখন হলো এদিকে এদিকে আমি সবচেয়ে বড় যেটা সেটা দেখাচ্ছি। 12 ফিট বাই 10 ফিট, হ্যাঁ? এটা হলো 12, এটা হলো 10, 10 ফিট 0 ইঞ্চি। এটা হচ্ছে হলো 12 ফিট 0 ইঞ্চি। তো এইটা হলো আমাদের কয়টা? 4টা। 4 ইন্টু, এখন দেখেন যখন আপনি রডের হিসাব করবেন, রডের হিসাবের সহজ আর সুন্দর টেকনিক যেটা 10 মিনিট আছে, হ্যাঁ? তো সুন্দর টেকনিক সেটা হলো, যদি আপনি এই রডটা, এই যে 12 ফিটের যে রডটা, এই রডটা যদি নিতে চান, তাহলে এই যে 10, এই 10কে আগে ক্যালকুলেটরে উঠাবেন। উঠান সবাই। 10 ভাগ হচ্ছে হলো, দেখেন সেন্টার টু সেন্টার কত দিছি? 6.5, 0.5, তাহলে আসছে কয়টা? 20টা। 20 প্লাস হলো 1, যেই রড আসবে বেসের, তারপর হচ্ছে হলো ছাদের, রিং, এগুলাতে যখন মানে যেইটা আসবে সেটার সাথে সবসময় +1 দিবেন। কারণ হচ্ছে হলো ও যখন হিসাব করে এই প্রথমটাই হলো মিস করে, প্রথমটাকে ধরে না। এই কর্নারে যে একদম ফার্স্টে যে একটা দিতে হবে এটা ধরে না, না ধরে হিসাব করে, এর জন্য হচ্ছে হলো 20টা। প্র্যাকটিক্যালি আপনি যখন মাপবেন তখন দেখবেন যে 21টাই লাগবে, ঠিক আছে? এত, হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই যে এটা লং দিচ্ছি, লং ডিরেকশন, হ্যাঁ? জি, লং ডিরেকশন। এটা হলো কত? 12। এটা হলো 10, 10 দিয়ে ভাগ দিছেন, 10কে ভাগ দিছেন হলো কত দিয়ে? 0.5 দিয়ে। আসছে হলো 20টা প্লাস হলো একটা, 21টা। এতটুকু কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? সবাই? এটা হলো 6 নাম্বার, হচ্ছে হলো সেন্টার টু সেন্টার। আর এটা হলো 6 নাম্বার হচ্ছে হলো আমার রডের আইটেম। জি, বুঝতে, জি জি জি, আবার দেখাচ্ছি। এটা হচ্ছে হলো আমার ফুটিং, তাই না? ফুটিং এর এদিক হলো 12 ফিট 0 ইঞ্চি, এদিক হলো 10 ফিট 0 ইঞ্চি। এতটুকু ক্লিয়ার? আর আমার সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি, দুই সাইড, বোথ সাইড, ঠিক আছে? না না, কভার না, এটা হচ্ছে হলো আমি দিছি, এটা হলো সম্পূর্ণ বেসটুকু যে কাস্টিং হবে সেই বেসটুকু, বুঝতে পারছেন? ঢালাই হচ্ছে হলো রড থেকে রডের মানে সেন্টার টু সেন্টার দূরত্ব। এই যে এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এই রড থেকে এই রডের দূরত্ব হচ্ছে হলো 6 ইঞ্চি। জি জি, স্পেসিং, এটাকে হলো সেন্টার টু সেন্টার বলে, হ্যাঁ? এটা হলো ইঞ্জিনিয়ারিং ভাষায় সেন্টার টু সেন্টার বলে। আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, এটার ড্রয়িং আছে, আমি ড্রয়িং দেখাচ্ছি। জি, এই দেখেন, এই ড্রয়িংটা দেখেন, বুঝতে পারছেন? এই দেখেন, এটা বেসের, বেসেরটা আমার কাছে নাই, এটা হলো শুধু ইয়েরটা, এটা বুঝলাম না। বেসের রডটা দেখালো না কেন? ও, না দেখানোর কারণ হচ্ছে হলো এটা ভার্টিক্যাল এক্সটেনশন বিল্ডিং ছিল, এর জন্য হচ্ছে হলো দেখাই, বুঝতে পারছেন? না, এটা হচ্ছে হলো এটা, এটা হচ্ছে হলো, এইটা হচ্ছে হলো এই যে বেস দেখেন, এই যে রডটা দেখাচ্ছে, এই সরি দেখাচ্ছে কি, এটা ব্রিক, ব্রিক, ব্রিকের পরে এই যে সেন্ট দেখাচ্ছে, এই যে ফোঁটা ফোঁটা দেখা যায় না, এইটা হচ্ছে হলো রড। জি, এইটা হচ্ছে হলো বেসের রড। দেখেন এখানে কি লেখছে, 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার, মানে হচ্ছে হলো এই যে শাটার থেকে হচ্ছে হলো কভার হচ্ছে হলো এটা,
আর একটা থেকে আরেকটা রডের দূরত্ব সেটা হলো এখানে ওইভাবে দেওয়া নাই। দেখেন এই যে সরি, এই যে এখানে আছে যেটা সেটা হলো ইয়ের রিং এর সেন্টার টু সেন্টার। এই দেখেন এই সেন্টার টু সেন্টার লেখাটাই আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে সেন্টার টু সেন্টার হচ্ছিল 6 ইঞ্চি। বুঝতে পারছেন? এখন হলো এই যে আমার যে বেসটা, এই যে এই এইভাবে হচ্ছিল রড সাধারণত বসবে, তাই না? এইভাবে একটা, এই দিকে একটা। এখন হলো দুই দিকের দূরত্ব হচ্ছে হলো আমার কত? জি 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 ভাই, আমি কিন্তু এখনো হচ্ছে হলো এটা সম্পূর্ণ শেষ করিনি। আমি বাদ দেই কিভাবে সেটা দেখেন। হ্যাঁ দেখেন, আপনি আগে দেখেন। এই যে দেখেন, এতটুকু কি বুঝতে পারছেন? আমি যেটা দেখাইছি যে এই রডটা কিভাবে বের করবেন সেটা বুঝতে পারছেন? আচ্ছা জি, শোনেন, আপনি যখন এই লম্বা লেন্থ নিবেন তখন হলো তার বিপরীত পাশেরটাকে ভাগ দিবেন সংখ্যা বের করার জন্য। মানে এইদিকে যে আমার রড হবে, সেই রডটা কতগুলা। আর যখন এই পাশের রড গুলা নিবেন তখন হলো এই লেন্থকে ভাগ দিবেন হচ্ছে হলো এই সেন্টার টু সেন্টার দিয়ে। বুঝতে পারছেন? জি, ওয়ান মানে হচ্ছিল এই যে প্রথম যে রডটা দিবেন আপনি, এই রডটা হলো ক্যালকুলেশনের সময় হয় না, এর জন্য 1 প্লাস দিয়ে নিবেন। প্র্যাকটিক্যালি এটা আপনারা দেখে নিন যে এই এই সামনের একটা রড কি হয়, ক্যালকুলেশনের সময় হয় না। জি, তাহলে হচ্ছে হলো এখানে হলো 21টা আর এখানে হলো 25টা, 24টা প্লাস হলো একটা সমান সমান 25টা। ঠিক আছে? তাহলে লং লং হচ্ছিল প্রথম আমরা কয়টা দিছি, এখানে হলো 21টা, 21 ইন্টু, এখন হচ্ছে হলো আমরা আমরা হলো কভারিং বাদ দেব। দেখেন এখান থেকে এই পর্যন্ত আছে কত, 12 ফিট, তাই না? তাহলে 12, দেখেন এখন 12 মাইনাস হচ্ছে হলো আমরা কভারিং দিব হলো 1.5 ইঞ্চি, এই সরি এখানে দিব হলো 2 ইঞ্চি করে ধরলাম। জি, নিচে 3 ইঞ্চি দেওয়া লাগে, কিন্তু এই যে আমাদের এখানে দেখেন বলে দিছে হলো 2.5 ইঞ্চি দেওয়ার জন্য। দেখেন 2.5 ইঞ্চি দেওয়া, বোঝা যায়? 2.5 ইঞ্চি, তাহলে আমরা হলো 2.5 ইঞ্চি করে দিব। তাহলে 2.5 ইঞ্চি হলো 5 ইঞ্চি, 0.42, ঠিক আছে? তাহলে আসছে কত, 11.58, 11.58 মানে হলো 7 ইঞ্চি, তাই না? 11.7 ইঞ্চি। তাহলে এইটার ক্যালকুলেশন করবেন। তারপর হচ্ছে হলো শর্ট। এখন শর্ট ডিরেকশন হলো 4 ইন্টু, মানে এই 4 কি বুঝতে পারছেন আপনারা? এই যে 4, এই জি, না না, 2.5 মানে 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি তো দিলাম। পয়েন্ট, এই যে 5 ইঞ্চি তো 0.42 তো হলো 5 ইঞ্চি। হ্যাঁ 5ই তো, 5ই তো। জি, 7 না তো ভাই, শুনেন, আপনি যেটা ওটা হলো ফিট বাদ দিয়েছেন, ফিট বাদ দিয়েছেন। জি 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 জি, ইঞ্চি ধরে ফেলছেন। জি, এখন হলো এই যে ফোরটা কি বুঝতে পারছেন? আমার 4টা হলো ফুটিং। জি, এই যে এইটা হলো 4টা, তাহলে এইটার হলো কয়টা পাইছিলাম আমরা, 25টা। 25 ইন্টু হচ্ছিল, এইটা হচ্ছিল আমাদের কত, 10। তাহলে দেখেন 10 মাইনাস হলো 0.42, 9.58, 9.58। এখন ক্যালকুলেশন করেন এতটুকু, 11.58 ইন্টু হচ্ছে হলো 21 ইন্টু হলো 4, তাহলে কত হয়েছে, 972.72 আর এফ টি, রানিং ফিট। তারপর হচ্ছে হলো আবার এটা
4 × 2 25। হ্যাঁ 25টাই তো লিখছি ভাইয়া। এই যে 24 + 1 25। ভাই ডাউট লাগলে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। RFT। না 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 না, এটা হলো মনে করেন আমরা একটার জন্য শেষ করতেছি, একটার জন্য শেষ করতেছি। অন্য অন্য গুলা যখন সবগুলা নিব সবগুলা করব, সমস্যা কি? সবগুলা করতে পারবেন না? দেখেন এটাকে ভাগ দেন হচ্ছে হলো 3.28 দিয়ে। 3.28 দিয়ে হলে এটা আসবে RM, ঠিক আছে? 588.63 ইন্টু, এখন হলো এই প্রতি রডের 1 মিটারের ওজন বের করার একটা সূত্র আছে, মনে আছে? ডিপ্লোমার মোটামুটি থার্ড সেমিস্টারের দিকে শিখছিলেন। D²/162.2। জি জি জি। হ্যাঁ, এটা হচ্ছে হলো এই সূত্র মাধ্যমে কিভাবে করতে হয় এগুলা চিন্তা বাদ দেন, এটা হলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, ঠিক আছে? 8 mm, 8 mm এর জন্য হলো 0.394, 10 mm এর জন্য হলো 0.616, 12 mm এর জন্য হলো 0.888। এইভাবে বাকিগুলো আমি দিয়ে দিব নি, এটা মুখস্থ করে নেবেন, আমি এটা দিয়ে দিব। জি, তাহলে আমাদের 12 mm এর জন্য 588.63 ইন্টু হলো 0.888, তাহলে আস্তে আস্তে কত? 522.70 কেজি। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন? জি, এতটুকু নিয়ে প্রশ্ন আছে কারো? জি জিবে। আচ্ছা জি, তাহলে ক্লাসটা শেষ করতে যাচ্ছি, আমার আরেকটা ক্লাস আছে তো ওইটার হলো 12 মিনিট চলে গেল। জি, আমি ভিডিওটা হচ্ছে হলো, জি ভিডিওটা দিয়ে দিচ্ছি। জি করে রাখবেন, এটা হলো আপনাদের HW। জি, আর শুনেন এই যে, হ্যাঁ সম্পূর্ণটা দিয়ে দেবো, আপনাদের HW থাকবে, বুঝতে পারছেন? এই দেখেন শুনেন, প্রথমটার প্রথম যে আইটেম ছিল সেই আইটেম হলো এই যে এখানে প্রথমটার সাথে 1 ইঞ্চি, পরেরটার সাথে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, পরে এই পাশে 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, তারপর আবার 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে এটা। আর এইটা যা আছে না, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা এই যে প্রথমটা 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এই সাইডে যেটা আছে সেটা ঠিক থাকবে। এইটা যা আছে এখানে যা আসবে তারপর থেকে আবার এটা শুরু করবে, 11 পর্যন্ত যাবেন, তারপর আবার 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি করে আসবেন। আর এটা সবগুলা থাকবে হলো 12 ফিট।
এই 10 ফিট থাকবে হলো 12 ফিট। আর বাকিটা 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 এই যে 6, যেগুলা যা আছে তার অর্ধেক অর্ধেক ধরে নিবেন। আর কাস্টিংটা থাকবে হচ্ছে হলো 5 5 ইঞ্চি। ঠিক আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, সবগুলোর ছবি দিয়ে দিব। তাহলে ক্লাস শেষ করলাম।